ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। আমরা ক্লাস 10-এর অজৈব রসায়ন এই চ্যাপ্টারটা পড়ছিলাম এবং বিগত কিছু ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যামোনিয়া গ্যাস জলে অতিমাত্রায় দ্রাব্য এবং অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। এই বিগত 3টা ক্লাস যদি খুব ভালো করে দেখো তবে তোমরাও এটা জানবে যে আমি বারবার বলেছিলাম যে অ্যামোনিয়া গ্যাস জলে অতিমাত্রায় দ্রাব্য হয় এবং অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হয় মৃদু ক্ষারধর্মী। এবং এই জিনিসটাকেই আমরা আজকে এক্সপেরিমেন্টালি আমরা দেখব ফোয়ারা পরীক্ষা বা ঝর্ণা পরীক্ষার মাধ্যমে। যে অ্যাকচুয়ালি এই ফোয়ারা পরীক্ষা বা ঝর্ণা পরীক্ষা কি, যে এটা হলো এমন একটা এক্সপেরিমেন্ট যে যার সাহায্যেই আমরা পরীক্ষাগারে প্রমাণ করতে পারি যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হচ্ছে মৃদু ক্ষারধর্মী এবং অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রাব্য। এটা করা হয় তো ল্যাবে, কিন্তু আমি দেখাচ্ছি যে ল্যাবে কী করে করা হয় এবং তোমাদের বিভিন্ন স্কুলের টেস্ট এক্সামে বা বোর্ড এক্সামে মানে মাধ্যমিকে এখান থেকে পরীক্ষা প্রশ্ন কীভাবে আসবে আমি সেটাও বলে দেবো। যে এবং এই পরীক্ষা করার জন্য আমরা কী কিনি, প্রথম নেওয়া হয় হচ্ছে একটা যে অ্যামোনিয়া গ্যাসপূর্ণ একটা শুষ্ক গোলতল ফ্লাক্স। তাহলে প্রথম আমরা কিনি মেন হচ্ছে এই অ্যামোনিয়া গ্যাসপূর্ণ, এই যে পয়েন্ট করা আছে এগুলো হচ্ছে আমি অ্যামোনিয়া গ্যাসকে বুঝাইছি। এই অ্যামোনিয়া গ্যাসপূর্ণ একটা শুষ্ক গোলতল ফ্লাক্স এবং গোলতল ফ্লাক্সের নিচে রাখা থাকে একটা রবারের কর্ক এবং যেটা হচ্ছে দ্বিমুখ মানে দুটি ছিদ্রযুক্ত। যে এই গোলতল ফ্লাক্সের নিচে নেওয়া হয় যে দুটি ছিদ্রযুক্ত একটা রবারের কর্ক এবং ওই কর্কের একটি ছিদ্রের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করাই এই স্টপ কর্কযুক্ত একটা দীর্ঘ কাচের নল। এবার স্টপ কর্ক কি, যাকে আমরা ওই যে অন অফ করতে পারি ট্যাপ কলের মতন। তাহলে প্রথম ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করানো থাকে যে স্টপ কর্কযুক্ত একটা দীর্ঘ কাচের নল এবং যেই কাচের নলের একটি মুখ থাকে সে গোলতল ফ্লাক্সের মধ্যে এবং ওই কাচের নলের যে অপর প্রান্ত থাকে এই লাল লিটমাস দ্রবণের মধ্যে। এবং এই দ্রবণটাকে এরকম লাল লিটমাস, তাহলে লিটমাসের কালারটা লাল, তাহলে অবশ্যই এই দ্রবণটা হচ্ছে অ্যাসিডযুক্ত দ্রবণ। এবং ওই রবার কর্কের যে অপর ছিদ্রের মধ্যে দিয়ে একটা জলপূর্ণ একটা ড্রপার থাকে এবং যার কাজ হচ্ছে এই কাচের ফ্লাক্সের মধ্যে জল দেওয়া। কি করে হয় আমি বলবো। এবং নেওয়া থাকে একটা হচ্ছে বরফ বা ইথার নেওয়া হয় কেন, ওকে ঠান্ডা করার জন্য। এবং এই গোলতল ফ্লাক্সকে একটা স্ট্যান্ডের সাহায্যে আটকানো থাকে এবং এই যে টোটাল যে চিত্রটা এটাই হচ্ছে আমাদের ফোয়ারা পরীক্ষা বা ঝর্ণা পরীক্ষা বা ফাউন্টেন এক্সপেরিমেন্টের একটা হচ্ছে চিত্র, সরল একটা চিত্র। তাহলে কী কী নেওয়া থাকে এখানে পাশে লেখা আছে। এবার কি করে করি আমরা, প্রথম কাজ হচ্ছে এই সম্পূর্ণ সেট আপটা করা হয়। তারপর এই বরফ বা ইথারের সাহায্যে না এই গোলতল ফ্লাক্সের উপরে কাচের যে অংশ আছে ওকে শীতল করা হয়, ওকে ঠান্ডা করা হয়। ঠান্ডা কেন করা হয়, যখন এই গোলতল ফ্লাক্সের মধ্যে বরফ দেইনি সেই সময় এর মধ্যে কি শুধু অ্যামোনিয়া গ্যাস ছিল এবং এরা রুম টেম্পারেচারের জন্য এরা প্রত্যেকেই গতিশীল ছিল, মানে বেশি লাফালাফি করছিল, ফলে ভিতরে চাপটা বেশি ছিল। এবার যখনই এই বরফ বা ইথারের সাহায্যে সেই গোলতল ফ্লাক্সের উপরি অংশ যখন শীতল করা হবে ফলে এর ভিতরের তাপমাত্রা কমে যাবে, ফলে গ্যাসগুলো তাপমাত্রা কমে যাবে বা গ্যাসগুলো সামান্য পরিমাণে শীতল হয়ে পড়বে। ফলে তাপমাত্রা কমে যাওয়ার জন্য এই গ্যাসের কণাগুলো ওরা সবাই সংকুচিত হয়ে যাবে, মানে কাছাকাছি চলে আসবে। এবং এই গ্যাসের কণাগুলো পরস্পর এই কাছাকাছি কি চলে আসার জন্য এই গ্যাসের কণাগুলো যারা আগে বেশি লাফালাফি করছিল, বেশি গতিশক্তি ছিল বরফ এবং ইথারের জন্য এর ভিতরকে শীতল করা হলো, ফলে ওই অ্যামোনিয়া গ্যাসের কণাগুলোই সংকুচিত হয়ে গেল। এবং যখনই সংকুচিত হয়ে গেল মানে কাছাকাছি চলে আসলো তখন ওই গ্যাসের কণাগুলো এখন বেশি লাফালাফি করতে পারছে না, ফলে ভিতরের চাপটা আংশিক পরিমাণে কমে যাবে। এবং এই অবস্থাতেই না আমি এই যে স্টপ কর্ক আমি একে মুখটা খুলে দেবো। যখনই মুখটা খুলবো কি দেখব এই উপরের কি অংশটা ফাঁকা আছে, তাহলে এখানে কে কাজ করছে, এখানে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ কাজ করছে।
এখানে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ কাজ করছে। ফলে এই গোলতার ফ্লাক্সের মধ্যে যে অ্যামোনিয়া গ্যাস ছিল, যারা আগে বেশি গতিশীল ছিল, এবার বরফ এবং ইথারের সাহায্যে তাপমাত্রা কমিয়ে দেওয়ার জন্য এই অ্যামোনিয়া গ্যাসের কণাগুলো ঘনীভূত হয়ে ওটা সংকুচিত হয়ে গেছে। ফলে ভিতরের চাপটা আংশিক পরিমাণে কমে গেছে। বা যখনই আমি এই স্টপ কর্কের মুখটাকে খুলব, ওপেন করব, তখনই এই যে লাল লিটমাস দ্রবণ তার উপরে বায়ুমণ্ডল চাপ কাজ করবে এবং তার জন্য দেখব যে এই যে লাল লিটমাসটা, সেই বায়ুমণ্ডল চাপের জন্য এই লাল লিটমাসটা এই দীর্ঘ নলযুক্ত এই যে কাচনল, মানে দীর্ঘ যে কাচনল, তার মধ্যে দিয়ে ও আস্তে 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 উপরে উঠছে, আস্তে আস্তে উপরে উঠছে, হলো আস্তে আস্তে উপরে উঠছে, উঠছে উঠছে উঠছে। মানে যেই খুললাম সেই কি এই ভিতরের চাপটা কি সামান্য কমে গেছে। ফলে এই যেটা আছে দ্রবণের উপরে বায়ুমণ্ডল চাপ দিয়েছে, ফলে এই এর সাপেক্ষে এখানে চাপটা কমে গেছে। ফলে কি একটা চাপের পার্থক্য সৃষ্টি হয়েছে। তার জন্য এই নিচ থেকে লাল লিটমাসটা উপরে আস্তে 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 উপর দিকে উঠছে। এবার যত উঠবে না, এবার এই উঠাকালীনই কী করব, এবার আগে কিন্তু উঠছে, এবার তারপর কী করব, তারপর মানে কাজ হচ্ছে এই ড্রপারের সাহায্যে যে ড্রপারে মানে জল ভর্তি করা আছে, এবার আমাদের কাজ হবে এই ড্রপারের সাহায্যে একে প্রেস করা। তাহলে প্রেস করলে কী হবে, এই ড্রপারের জলটা না এই বাইরে বেরিয়ে আসবে। যখনই এই গোলতল ফ্লাক্সের মধ্যে এই ড্রপারের জল যখনই বাইরে বেরিয়ে আসলো, তখন ওই ঘনীভূত হওয়া বা ওই সংকুচিত হওয়া যে অ্যামোনিয়া গ্যাস, ওরা এই যে জল থেকে দিলাম এখানে এই কাচনলের মধ্যে যে জল দিলাম, ওই জলের মধ্যে এরা মিশে গেল। তাই যদি মিশে যায় তাহলে কি দেখব, তাহলে এই অ্যামোনিয়া গ্যাস যারা আগে ঘনীভূত হয়েছিল তারা জলে মিশে যাওয়ার জন্য এই উপরের অংশে আরও বেশি পরিমাণে সৃষ্টি করবে শূন্যস্থানের। মানে অ্যাকচুয়ালি শূন্যস্থান তো হয় না, কারণ কিছু কিছু অ্যামোনিয়া গ্যাস থাকেই। তার মানে যে প্রথম এই বরফ দেওয়ার জন্য এই গ্যাসের কণাগুলো সংকুচিত হলো, ফলে চাপটা কমলো। আবার এই ড্রপারের সাহায্যে জল দেওয়ার জন্য সেই জলের সঙ্গে এই অ্যামোনিয়া গ্যাসের কণাগুলো মিশে যাওয়ার জন্য ওর ভিতরে চাপটা আরও কমে গেল। ফলে এই গোলতল ফ্লাক্সের ভিতরে যে চাপ তার অপেক্ষা এই বাইরের চাপটা অনেক বেশি। ফলে এই বাইরের চাপ আর ভিতরের চাপের মধ্যে, মানে এই গোলতল ফ্লাক্সের বাইরের চাপ এবং ভিতরের চাপের মধ্যে একটা চাপের পার্থক্য সৃষ্টি হলো। মানে যখনই আমি বরফ দিলাম, ফলে গ্যাসের কণাগুলো সংকুচিত হলো, ফলে আর ধাক্কাধাক্কি করতে পারছে না বা চাপটা কমে গেল। আবার ড্রপারের সাহায্যে জল দেওয়ার জন্য ওই গ্যাসের কণাগুলো জলে মিশে গেল, ফলে এখানে চাপটা আরও কমে গেল। ফলে না চাপ আরও কমে যাওয়ার জন্য এবার দেখব যে লাল লিটমাস দ্রবণটা যেটা আস্তে আস্তে উঠছিল, এবার যখনই ড্রপার দিয়ে জল দেওয়ার জন্য যখনই এই অ্যামোনিয়া গ্যাস জলে মিশে গেল, বা চাপটা আরও অনেক কমে গেল, বা চাপের পার্থক্যটা আরও বেড়ে গেল। ফলে দেখব যে এখন খুব স্পিডে দেখব যে এই লাল লিটমাসটা ফোয়ারার মতন বাড়িয়ে আসছে। এবং এই গোলতল ফ্লাক্সের মধ্যে এখনও সামান্য কিছু কিছু পরিমাণ অ্যামোনিয়া গ্যাস ছিল, এবং এই জল আর অ্যামোনিয়া মিশিয়ে যে অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণ তৈরি হয়েছিল, এবার দেখব যে ওই অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে এই লাল লিটমাসটা মিশে যাওয়ার জন্য দেখব যে ওর ভিতরে সম্পূর্ণটা নীল দ্রবণ হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি যে দ্রবণটা কি ছিল, লাল, মানে লাল লিটমাসের দ্রবণ ছিল। এবার যখনই দেখবো যে গোটাটাই নীল দ্রবণ হয়ে গেছে। মানে দ্রবণ ছিল লাল, মানে এটা ছিল লাল লিটমাসের দ্রবণ ছিল। যখনই বরফ দিয়ে বা ইথার দিয়ে তাপমাত্রা কমালাম, ফলে ভিতরে গ্যাসগুলো সংকুচিত হলো, ফলে আংশিক চাপ কমে গেল। আবার ড্রপার দিয়ে জল দেওয়ার জন্য সেই সংকুচিত গ্যাসগুলো জলে মিশে গেল, ফলে ভিতরে চাপটা আরও কমে গেল। ফলে এই কমার জন্য ফলে কী হবে, ফলে এখানে এই ভিতরের যা চাপ তার থেকে বাইরের চাপটা বেশি, ফলে এই উচ্চ চাপ থেকে নিম্ন চাপে এই লাল লিটমাস দ্রবণটা সেই ফোয়ারার মতন এভাবে ছিটকে পড়ছে। এবং যখনই ছিটকে পড়ছে দেখা গেল যে সেই লাল বর্ণের দ্রবণটা সেই অ্যামোনিয়াযুক্ত জলে মিশে যাওয়ার জন্য সেই লাল দ্রবণটা হয়ে গেল
নীল, হয়ে গেল নীল। তার মানে তাহলে প্রথম তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম, যে প্রথম হচ্ছে এই ড্রপারের সাহায্যে জল দেওয়ার জন্য ভিতরে চাপটা আরও কমে গেল, তার মানে অ্যামোনিয়া গ্যাস জলে দ্রাব্য হয়ে গেছে, তাই না? যদি দেখতাম যে জল দেওয়ার জন্য ভিতরে চাপটা কমেনি, মানে স্টপ কর্ক খোলার পরও দেখলাম যে এই লাল লিটমাসটা এই নলের মধ্যে উপরে উঠলো, কিন্তু খুব দ্রুত বেগে বের হলো না। যদি এরকম হতো, যদি না বের হতো, তাহলে আমরা কি বলতে পারতাম যে জলের সঙ্গে অ্যামোনিয়া সহজে মিশেনি। কিন্তু এই বরফ দেওয়ার জন্য ভিতরে চাপটা সামান্য কমেছিল, ফলে এই লাল লিটমাসটা এই নল বেয়ে সামান্য উপরে উঠলো। আবার কিন্তু সম্পূর্ণ কিন্তু উঠে যায়নি, সামান্য উঠে গেছিলো, সামান্য। এবার ড্রপার দিয়ে জল দেওয়ার জন্য দেখলাম যে এবার এই দ্রবণটা আরও বেশি বেগে ফোঁড়া ছুটছে। তার মানে কি, এই ড্রপার দিয়ে জল দেওয়ার জন্য সেই অ্যামোনিয়া গ্যাস কি জলে অতিমাত্রায় দ্রবীভূত হয়ে গেছিলো, ফলে এই উপরের অংশে কি চাপটা আরও কমে গেছিলো। ওই জন্য কি সেই লাল লিটমাস দ্রবণটা তীব্র বেগে এবং খুব স্পিডে ফোঁড়ার মতন ছড়িয়ে পড়ছে। এবং যখনই এই লাল লিটমাস দ্রবণটা যখনই সেই অ্যামোনিয়াযুক্ত জলের সঙ্গে মিশে গেল, তখন ওই অ্যামোনিয়াযুক্ত জল হয়ে গেল নীল কালার হয়ে গেল। তাহলে যেহেতু ড্রপার দিয়ে জল দেওয়ার জন্য ভিতরে চাপটা কমে গেল, তাহলে অবশ্যই আমরা এটা সিদ্ধান্তে আসতে পারলাম যে জলের সঙ্গে অ্যামোনিয়া গ্যাস অতিমাত্রায় দ্রাব্য হয়ে গেল, ফলে চাপটা কমে গেল। এবং সেকেন্ড কি পারলাম, যে লাল লিটমাস দ্রবণ যেটা অ্যাসিড ছিল, যখনই চাপ কমে যাওয়ার জন্য যখনই ওরা ফোয়ারার মতন এসে যখনই অ্যামোনিয়াযুক্ত জলে মিশে যাওয়ার জন্য যখনই লাল লিটমাস দ্রবণ নীল হয়ে গেল, তাহলে আমরা সেখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারলাম যে লাল লিটমাস দ্রবণ অ্যামোনিয়াযুক্ত জলে মিশে যাওয়ার জন্য নীল হয়ে কালারটা সেই জলযুক্ত অ্যামোনিয়ার দ্রবণটা লাল লিটমাসের সঙ্গে মিশে গিয়ে নীল হওয়া মানেই তার মানে কি লাল লিটমাসটা নীল হয়ে গেল। তাহলে অবশ্যই এখান থেকে আমরা সেকেন্ড বলতে পারলাম যে এই অ্যামোনিয়ার যে ছিল জলীয় দ্রবণ, ও হচ্ছে আমাদের ক্ষারধর্মী। তাহলে এখান থেকে আমরা কি আসতে পারলাম সিদ্ধান্তে? সিদ্ধান্তে আসতে পারলাম যে অ্যামোনিয়ার যে প্রথম লিখি যে অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রাব্য এবং অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মৃদু ক্ষারধর্মী। এবং কি হয় সেই বিক্রিয়া কি হয়, যে এই যে অ্যামোনিয়া ছিল, যেটা ছিল শুষ্ক অ্যামোনিয়া, ড্রপারের সঙ্গে জল দিলাম, ফলে জলের সঙ্গে মিশে গিয়ে ওরা অ্যাকচুয়ালি তৈরি করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এর নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এবার এই যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এটাই কি হয়, এটাই আয়নিত হয়ে এটাই আয়নিত হয়ে তৈরি করে NH4+ OH-। তাহলে এখান থেকে আমরা দুটো বিষয় জানতে পারলাম, যে অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রাব্য, এবং যেহেতু এই অ্যামোনিয়াযুক্ত জলের সঙ্গে লাল লিটমাস দ্রবণ মিশে যাওয়ার জন্য সেই অ্যামোনিয়াযুক্ত সেই জলযুক্ত যে অ্যামোনিয়া ওটা নীল হয়ে গেল। তাহলে অবশ্যই সে লাল লিটমাস দ্রবণ সেই জলীয় অ্যামোনিয়ার সঙ্গে মিশে গিয়ে সেই টোটাল জলের কালারকে নীল করে দিল। তার মানে এই যে অ্যামোনিয়া গ্যাস ও ক্ষারধর্মী। তাহলে এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কী আসবে, এরকম ছবিও আঁকতে বলবে না, যে পরীক্ষার পদ্ধতিও আসতে বলবে না, জাস্ট শুধু 1-2 নাম্বার যেন আসতে পারে যে ফোয়ারা পরীক্ষা বা ঝর্ণা পরীক্ষার
কী সিদ্ধান্ত, মানে আমরা ঝর্ণা পরীক্ষা বা ফোয়ারা পরীক্ষার সাহায্যে আমরা কী সিদ্ধান্তে আসতে পারি? তোমরা বলবে যে এই পরীক্ষার সাহায্যে আমরা বলতে পারি যে অ্যামোনিয়া গ্যাস জলে অতি মাত্রায় দ্রাব্য এবং যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হলো মৃদু ক্ষারধর্মী, এবং পারলে তোমরা এই বিক্রিয়াটাও দিতে পারো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এই গোলতর ফ্লাক্সের মধ্যে চাপ দুবার কমে যায়। একবার এই বরফ দেওয়ার জন্য গ্যাসগুলো সংকুচিত হয়ে ভিতরে চাপটাকে আংশিক কমিয়ে দেয়, আবার ড্রপারের সাহায্যে জল দেওয়ার জন্য সেই গ্যাস জলে মিশে যাওয়ার জন্য কি এই জায়গাটা আরও ফাঁকা হয়ে যায় বা চাপটা আরও কমে যায়। ফলে এই ভিতরে নিম্নচাপ আর বাইরে কি বায়ুমণ্ডল উচ্চচাপ, এই চাপের পার্থক্যের জন্য লাল লিটমাস দ্রবণ সহজেই সেই গোলতর ফ্লাক্সের মধ্যে চলে যায় এবং সেই অ্যামোনিয়াযুক্ত জলের সঙ্গে মিশে গিয়ে সেই লাল কালারটাই নীল হয়ে যায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম এই পরীক্ষার সাহায্যে? যে অ্যামোনিয়া জলে অতি মাত্রায় দ্রাব্য এবং সেকেন্ড যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হচ্ছে মৃদুক্ষারধর্মী। আশা করি বুঝতে পারলে। যদি কোথাও সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। এবং হ্যাঁ, এই ক্লাসটা করার আগে কিন্তু বিগত 3টা ক্লাস হয়ে গেছে, ওগুলো ক্লাস কিন্তু দেখে নেবে এবং আমি বিগত ক্লাসগুলো আমার এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, তাহলে কোথাও সমস্যা আমাকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।